হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। দেখতে পাচ্ছ এখানে এমসিকিউ, প্রচুর এমসিকিউ। তো সামনে ডব্লিউবি সেট এক্সাম রয়েছে, তার জন্য দেখো অন্যান্য সেট পরীক্ষায় কিরকম প্রশ্ন এসেছে, কিরকম প্রশ্ন আসতে পারে। এখানে ভার্সনটা ইংরেজি, বাট কোনো ক্ষতি নেই, আমাদের সেট এক্সাম বেঙ্গলিতে হচ্ছে, এটা খুবই আনন্দের বিষয়। বেঙ্গলি ভার্সনে কোশ্চেন দেখতে পাবে, ঠিক আছে। তবে এই প্রশ্নটি দেওয়ার উদ্দেশ্য কি, দেখো ডাইরেক্ট অন্যান্য পরীক্ষাতে আমাদের যে হিস্ট্রি সিলেবাস রয়েছে, সেকেন্ড পেপার হিস্ট্রি, তো কিরকম প্রশ্ন আসছে, ঠিক আছে। প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক যুগের ভারত, তারপর হিস্টোরিওগ্রাফি থেকে কিরকম প্রশ্ন আসছে, কোন কোন অধ্যায় থেকে কিরকম প্রশ্ন আসছে, একটু জেনে রাখা দরকার। তাহলে তোমার আমাদের সেট এক্সাম দিতে গিয়ে আর কোনো টেনশন লাগবে না। যখন তুমি এখানে অনেক কিছু জানতে পারবে, অনেক নলেজ তুমি পাবে, তখন তোমার মনে হবে যে না, পরীক্ষায় যে প্রশ্নই আসুক না কেন, এই অধ্যায় থেকে বা এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসতে পারে, তো সেটা তো আমি জানি, সেগুলো আমার জানা আছে, ঠিক আছে। আর এখানে তো আর মুখস্থ লেখার দরকার নেই, 15 নম্বরই 20 নম্বরই নোট লিখবে। এখানে শুধু একটু নলেজে রাখো বিষয়টা, জাস্ট কোশ্চেন পড়বে, আর যেটা সঠিক হবে সেটাতেই তুমি ক্লিক করে দেবে, অর্থাৎ তোমার খাতায় ফিল করতে হবে ওই মারে। কিন্তু এখানে তো মুখস্থ বা মানে সেরকম কিছু ব্যাপার নেই, শুধু একটু দেখে নাও, একটু দেখে নাও, তোমাকে নিশ্চিত রূপে সাহায্য করবে, ওকে। আর 1500+ এমসিকিউ সলভ করানো হয়েছে প্রিভিয়াস ইয়ার, আর বেঙ্গলি ভার্সনে 500+ এমসিকিউ দেওয়া হয়ে গিয়েছে। যারা রেগুলার সব ভিডিওই দেখছো, তাদের কনফিডেন্স লেভেল কীরকম আপ হচ্ছে তোমরা নিজেদের বুঝতে পারছো যে হ্যাঁ, কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে যাচ্ছে, আমি পারবো। এরকমভাবেই প্রশ্ন আসে, কিছু সিম্পল প্রশ্ন আসবে, কিছু মডারেট লেভেল প্রশ্ন আসবে, আর কিছু দু একটা প্রশ্ন এমনও আসবে যে তুমি সেটা প্রশ্ন কখনো নাম শোনোনি বা সে কনসেপ্ট সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, এমন আসতেই পারে, তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বাকি যে 95-96 প্রশ্ন রয়েছে, এর মধ্যে তোমার কাজ হয়ে যাবে। তো পেপার 2তে তুমি টার্গেট রাখবে 65+ রাখার, আর পেপার 1-এ 30+ রাখার চেষ্টা করবে, তাহলে তোমার এক্সাম কোয়ালিফাই হবার সম্ভাবনা বেশি থাকবে, ওকে। তুমি ইউআর ক্যাটাগরি থেকে হও আর অন্য ক্যাটাগরি থেকে হও, 65-এর প্লাস রাখো এখানে, ঠিক আছে। তো অবশ্যই হয়ে যাবে। শুরু করছি। In which 18th century certain new states came up in protest against the Mughals? Which of the following was not a new state? তো 18 শতকে মুঘলদের অধীনে কোন নিউ স্টেটসটি তাদের যে প্রোটেস্ট করে সেটি করেছে, কিন্তু এখানে কোনটি সেই নিউ স্টেট নয়, ওকে। তো 18 শতকে মুঘলদের বিরুদ্ধে কিছু নিউ স্টেট ছিল, যেগুলো তাদের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়। তো এখানে কোনটি আসছে না? দি জাটস, বি বেঙ্গল, সি পাঞ্জাব, ডি দি মারাঠাস। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, বেঙ্গল, এটি এখানে আসেনি। নেক্সট, 70 undertook the earliest systematic study of Indian architecture? তো ভারতীয় যে আর্কিটেকচার রয়েছে, এর সিস্টেমেটিক স্টাডি কে করেছেন? আলেকজান্ডার কানিংহাম, ই সেলস, জেমস ফার্গুসন, পার্সি ব্রাউন। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, জেমস ফার্গুসন। নেক্সট, which of the following was not a base of the Portuguese in India? তো ভারতে পর্তুগিজদের কোনটি একটি বেস নয়, অর্থাৎ তারা কোন কোন স্থানে
কোন কোন স্থানে তারা বাণিজ্য কুঠির নির্মাণ করেছিল আর কোনটি তাদের অন্তর্গত হয়নি সেটি। নাগাপত্তিনাম, সেনথম, মসুলিপত্তনম, কোচিন। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন 71, অপশন সি, মসুলিপত্তনম। মসুলিপত্তনম এটি তাদের অধীনে ছিল না। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং historians has used the phrase Vasco da Gama Age? Vasco da Gama Age. রাধা কুমুদ মুখার্জি, B.A. সালেটোর, সঞ্জয় সুব্রমণিয়ম, K.M. পানিক্কর। তো ভাস্কো দা গামা এজ যে রয়েছে এই ফ্রেজটি ইউজ করেছেন কে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, K.M. পানিক্কর। K.M. পানিক্কর। নেক্সট, দি অথর অফ মিরাত উল আকবর। মিরাত উল আকবরের লেখক কে? রাজা রামমোহন রয়, M.N. রয়, স্বামী দয়ানন্দ সরস্বতী, অরবিন্দ ঘোষ। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজা রামমোহন রয়, তিনি লিখেছেন মিরাট উল আকবর। নেক্সট, দি সিভিল সার্ভেন্ট হু লেটার বিকেম দ্য গভর্নর অফ বোম্বে ডিড নট অ্যাপ্রুভ লর্ড ডালহৌসিস পলিসি অফ অ্যানেক্সেশন। তো সেই সিভিল সার্ভেন্ট কে যিনি বোম্বাইয়ের গভর্নর হিসেবে যুক্ত হয়েছেন পরবর্তীকালে, তিনি লর্ড ডালহৌসির যে অ্যানেক্সেশন পলিসি রয়েছে সেটিকে অ্যাপ্রুভ করেননি, অনুমোদন দেননি। কে তিনি? স্যার জর্জ রাসেল ক্লার্ক, কলোনেল স্টিওয়ার্ট, স্যার হিউজ রোস, মেজর ইলিস। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, স্যার জর্জ রাসেল ক্লার্ক। স্যার জর্জ রাসেল ক্লার্ক। ওকে, নেক্সট প্রশ্ন, ইন 1845 দি ব্রিটিশ পারচেসড দিস ড্যানিশ ফোর্ট ইন ইন্ডিয়া। তো 1845 খ্রিস্টাব্দে ব্রিটিশরা ড্যানিশ ফোর্ট, কোন ড্যানিশ ফোর্টটিকে তারা কিনে নেন? পন্ডিচেরি, ড্যানিশবর্গ, ক্রোনবর্গ, ফোর্ট সেন্ট জর্জ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, ড্যানিশবর্গকে তারা কিনে নিয়েছেন। নেক্সট, হু স্টেটেড দ্যাট, কে বলেছিলেন যে দি ইভেন্ট অফ 1857 1857 সালের যে বিদ্রোহ স্টার্টেড অ্যাজ এ রিলিজিয়াস মুভমেন্ট, ধর্মীয় বিদ্রোহ হিসেবে শুরু হয়েছিল, বাট কিন্তু এন্ডেড অ্যাজ এ পিপলস মুভমেন্ট, কিন্তু শেষ হয় জনগণের আন্দোলন হিসেবে। ডক্টর আর.সি. মজুমদার, ডক্টর S.N. সেন, অশোক মেহতা, গণেশ সাভারকর। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, ডক্টর S.N. সেন। নেক্সট প্রশ্ন, in 1870 the London Times reported that Dash organized a public meeting in Bombay to protest against the rise in income tax. তো 1870 খ্রিস্টাব্দে লন্ডন টাইমসে রিপোর্ট একটি করা হয় পত্রিকায়, organized a public meeting in Bombay to protest against the rise of income tax. তো লন্ডন টাইমসে একটি রিপোর্ট করা হয় 1870 সালে যে ইনকাম ট্যাক্স যে রয়েছে এটার বিরুদ্ধে এটার প্রোটেস্ট করা হবে, প্রতিবাদ করা হবে, সেজন্য একটা মিটিং এখানে ডাকা হয়, অর্গানাইজ করা হয় পাবলিক মিটিং বোম্বেতে। তো এটি কোন সভার মাধ্যমে? ওকে, পুনে সার্বজনিক সভা, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, বোম্বে অ্যাসোসিয়েশন, মাদ্রাস মহাজন সভা। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, অপশন সি, বোম্বে অ্যাসোসিয়েশন, বোম্বে অ্যাসোসিয়েশন এর মাধ্যমে। ওকে, নেক্সট, হু ওয়াজ দ্য চিফ অ্যাডভাইসর অ্যান্ড কনফিডেন্ট অফ সৈয়দ আহমেদ খান? কে ছিলেন মুখ্য উপদেষ্টা এবং কনফিডেন্ট অফ সৈয়দ আহমেদ খান, তার মুখ্য উপদেষ্টা এবং বিশ্বস্ত পার্সন
কে ছিলেন? সৈয়দ আহমেদ খানের মুখ্য উপদেষ্টা এবং বিশ্বস্ত ব্যক্তি কে? ডব্লিউ হান্টার, থিওডোর বেক, থিওডোর মরিসন, নাসান লি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, থিওডোর বেক, থিওডোর বেক। তো ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট প্রশ্নে চলে এসেছি। হু সেড, কে বলেছিলেন আই লার্নড মাই ফার্স্ট লেসনস ইন পলিটিক্স, আমি আমার যে প্রথম লেসন সেটি রাজনীতির কাছে শিখেছি। অ্যাট দ্য ফিট অফ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জির পায়ের কাছে বসে আমি আমার রাজনীতির প্রথম পাঠ শিখেছি। কে এই মন্তব্য করেছিলেন? মতিলাল নেহেরু, এম কে গান্ধী, এম এ জিন্না, বি জি তিলক। I learned my first lessons in politics at the feet of Surendranath Banerjee. ওকে, সঠিক উত্তর হবে এম এ জিন্না, জিন্না, মোহাম্মদ আলী জিন্না। নেক্সট প্রশ্ন, দি ফাউন্ডার প্রেসিডেন্ট অফ দ্য হরিজন সেবক সংঘ, দি ফাউন্ডার প্রেসিডেন্ট অফ হরিজন সেবক সংঘ ফাউন্ডেড বাই মহাত্মা গান্ধী ওয়াস। তো এখানে মহাত্মা গান্ধী উত্তর হবে না, আর অপশনেও দেওয়া নেই। তো প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে হরিজন সেবক সংঘ মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেছেন, তো এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কে ছিলেন? মহাদেব দেশাই, জি ডি বিড়লা, অমৃতলাল ঠাক্কর, বল্লভ ভাই প্যাটেল। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, সি ডি বিড়লা ইজ রাইট। নেক্সট, the Kuka movement finally turned into the movement for, the Kuka movement finally turned into the movement for, তো কোন আন্দোলনের জন্য এই কুকা মুভমেন্ট এটি টার্ন নিয়ে নেয়? establishment of Hindu Sikh unity, the reformation of the Sikh religion, the ouster of the British from Punjab, saving the tenants from exploitation of landlords। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, দি আউস্টার অফ দ্য ব্রিটিশ ফ্রম পাঞ্জাব। বালাজি প্রভাকর মোদক organized science exhibitions with the support of Dash in 1887 and 1897, which were visited by thousands of people। কোলাপুর এস্টেট, বরোদা এস্টেট, গোয়ালিয়র এস্টেট, ইন্দোর এস্টেট। তো কোন স্টেটে তিনি সায়েন্স এক্সিবিশনস উইথ সাপোর্ট 1897 সালে তিনি একটি সায়েন্স এক্সিবিশনস নির্মাণ করেছেন, অর্গানাইজ করেছেন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, কোলাপুর এস্টেট, কোলাপুরে। নেক্সট, দি ফার্স্ট ডাইরেক্টর জেনারেল অফ দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওয়াজ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ডাইরেক্টর জেনারেল কে ছিলেন? তো ডব্লিউবিএস সেটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলেকজান্ডার কানিংহাম, গ্র্যান্ড ডাব, ম্যাক্স মুলার, সারপিজে মার্শাল। তো দেখতে পাচ্ছ কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, আলেকজান্ডার কানিংহাম। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ডাইরেক্টর জেনারেল ছিলেন Alexander Cunningham। Okay. Next, this native colonial official wrote a book describing the village social structure in Maharashtra। তো সেই নেটিভ কলোনিয়াল দেশীয় ঔপনিবেশিক অফিসিয়াল একজন অফিসার, তিনি কি লিখেছেন? মহারাষ্ট্রের যে গ্রামীণ সামাজিক যে পরিকাঠামো তার উপর একটি বই লিখেছেন। তো কে তিনি? টি এন আত্রে, সেতু মাধবরাও পাগডি, টি মাধবরাও, ডি বি পারসনেস। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, টি এন আত্রে, টি এন আত্রে। নেক্সট, দি ন্যাশনাল অ্যান্থেম জন গণ মন ওয়াজ ফার্স্ট স্যাং ইন দিস 1911 at which session of the Congress। তো এটা আমি বলে দিয়েছি আগের ভিডিওতে। তো কোন ভারতীয় জাতীয় কংগ্রেসের আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন অধিবেশনে, যেটি ডিসেম্বর 1911 সালে হয়েছিল,
তো কোথায় হয়েছিল এই অধিবেশনটি, যেখানে জনগণ মন অধি প্রথমবার গাওয়া হয়েছে? এলাহাবাদ সেশন, মাদ্রাস সেশন, তারপর বোম্বে সেশন, ক্যালকাটা সেশন। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, ক্যালকাটা সেশন। WBCET এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি। ওকে, নেক্সট, which one of the following leaders initially led the ধারসানা সত্যাগ্রহ along with কস্তুরবা গান্ধী? তো ধারসানা সল্ট সত্যাগ্রহ যে ছিল, যে কস্তুরবা গান্ধীর সঙ্গে একে এখানে নেতৃত্ব দিয়েছেন সর্দার প্যাটেল, সরোজিনী নাইডু, মৌলানা আজাদ, আব্বাস তাইব জি। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন ডি, আব্বাস তাইব জি। নেক্সট, in 1929 which party was formed by Akram Khan, Fazl ul Haq and Abdur Rahim to protest, প্রতিবাদ করতে, the interests of the বর্গাদারস who were rent farmers in Bengal? তো বর্গাদাররা ছিলেন, তারা রেন্ট ফার্মার ছিলেন বেঙ্গলে। ওকে, তাদের ইন্টারেস্টের যে প্রোটেস্ট, তার জন্য 1929 সালে কে একটি পার্টি নির্মাণ করেন। কোন পার্টিটি, কোন বিষয়টি নির্মাণ করা হয়েছে? ইউনিয়নিস্ট পার্টি, জোতদার পার্টি, রিয়াসতি প্রজামণ্ডল, বেঙ্গল কিষাণ সভা। তো কোন বিষয়টি এখানে ফর্ম গঠন করা হয়েছিল? ওকে, তাদের যে রেন্ট ছিল, তাদের রেন্ট ইন্টারেস্ট, তার প্রতিবাদের জন্য। এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন বি, জোতদার পার্টি। নেক্সট, which of the following was not a part of the non-cooperation movement? অসহযোগ আন্দোলন যে রয়েছে, কোনটি এর অংশ নয়? কোন বিষয়টি এখানে আসছে না? বয়কট অফ কোর্টস, কোর্টের বয়কট করা, বয়কট অফ গভর্নমেন্ট স্কুল, সরকারি স্কুল বয়কট করো, বয়কট অফ ফরেন ক্লথ, বিদেশি বস্ত্রের বয়কট করো, আর বয়কট অফ ট্যাক্স পেমেন্ট, কর পেমেন্ট যে ছিল তাকে বয়কট করো। তো কোনটি এখানে নট, কোনটি এর অন্তর্গত ছিল না? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, অপশন ডি, বয়কট অফ ট্যাক্স পেমেন্ট, এটি এর মধ্যে আসছে না। ওকে, নেক্সট প্রশ্ন, রিভলিউশন অ্যান্ড কাউন্টার রিভলিউশন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ অথর্ড বাই, রিভলিউশন অ্যান্ড কাউন্টার রেভলিউশন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, এ গ্রন্থের লেখক কে? ব্যারিস্টার মোহাম্মদ আলী জিন্না, ব্যারিস্টার MK গান্ধী, ব্যারিস্টার MR জয়াকর, ব্যারিস্টার BR আম্বেদকর। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, অপশন ডি, ব্যারিস্টার BR আম্বেদকর। রিভলিউশন অ্যান্ড কাউন্টার রেভলিউশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন দেখো, who among the following Indian freedom fighters made an attempt to estimate the per capita income of India? প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে ভারতীয় যে ফ্রিডম ফাইটার ছিলেন, স্বাধীনতা সংগ্রামী, made an attempt to estimate per capita income of India। তো তাদের যে এস্টিমেট রয়েছে পার ক্যাপিটা ইনকাম অফ ইন্ডিয়া, এই আলোচনা কোন স্বাধীনতা সংগ্রামী করেছেন? গোপাল কৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নওরোজি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, দাদাভাই নওরোজি, দাদাভাই নওরোজি। ওকে, ইনকাম অফ ইন্ডিয়া, পার ক্যাপিটা ইনকাম সম্পর্কে কথা বলেন দাদাভাই নওরোজি। নেক্সট, Sacred Books of the East, Sacred Books of the East was a series of translations of Asian religious text edited by Sacred Books of the East। এটি হচ্ছে এশিয়ার ধর্ম যে রয়েছে, ধর্মগ্রন্থ, তার একটি অনুবাদ, Sacred Books of the East। এটি কে এডিটেড করেন? জর্জ বুহলার, ম্যাক্স মুলার, কিথ অ্যান্ড ম্যাকডোনেল, উইলিয়াম জোন্স। কারেক্ট আনসার তোমার জন্য হয়ে যাচ্ছে অপশন বি, ম্যাক্স মুলার। নেক্সট,
হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট টু ডোনেট হিজ ল্যান্ড আন্ডার দ্য ভূদান মুভমেন্ট? তো ভূদান মুভমেন্টে আন্দোলনে কে প্রথম তার ভূমি সেটি ফার্স্ট ডোনেট করেন? জগমোহন রেড্ডি, আর রমন, রামচন্দ্র রেড্ডি, ওয়াই.ভি. রেড্ডি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, রামচন্দ্র রেড্ডি। Who among the following supported the Tibetan theory about the original home of the Aryans? Who among the following supported the Tibetan theory about the original home of the Aryans? তো আর্যদের যে অরিজিনাল হোম রয়েছে এই সম্পর্কে টিবেটান থিওরি কে সাপোর্ট করেন, কে সমর্থন করেন? টিবেটান তত্ত্বকে কে সমর্থন করেন? স্বামী বিবেকানন্দ, শ্রী গঙ্গনাথ ঝা, স্বামী দয়ানন্দ, বাল গঙ্গাধর তিলক? কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, স্বামী দয়ানন্দ। নেক্সট, which of the following is a distinctive feature of the segmentary state model? তো সেগমেন্টারি স্টেট মডেল যে রয়েছে এর অনন্য বৈশিষ্ট্য, একটু পৃথক রকম আলাদা রকম ডিফারেন্ট বৈশিষ্ট্য কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, ইট চ্যালেঞ্জড দ্য ইউনিটারি মডেল অফ স্টেট ফরমেশন। স্টেট গঠন করতে যে ইউনিটারি মডেল রয়েছে এর এটি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট, the style of nostalgic painting by European artists in India like William Hodges in the 18th century is known as? তো nostalgic পেন্টিং যে রয়েছে চিত্রকলা ইউরোপিয়ান আর্টিস্টদের ভারতীয় যে চিত্রকলা রয়েছে লাইক উইলিয়াম হোজেস এর চিত্রকলার যে শৈলী স্টাইল সেটি কি নামে পরিচিত? পিকচারাস্কিউ, রোমান্টিক, ওরিয়েন্টাল, কলোনিয়াল? তো দেখতে পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, পিকচারাস্ক। ওকে, নেক্সট, the term gunpowder empires was first used by? তো গানপাউডার এম্পায়ার এই শব্দটির প্রথম ব্যবহার করেন কে? ডুগলাস ই স্ট্রিউসেন্ট, ফিলিপ কার্টিন, কে এন চৌধুরী, মার্শাল হাচসন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, মার্শাল হাচসন। ওকে, নেক্সট, which of the following can be found the Surat factory records? তো সুরাট ফ্যাক্টরি রেকর্ডসে কি পাওয়া গিয়েছিল? ইন্ডিয়া হাউস করেসপন্ডেন্স, ইনাম কমিশন ডকুমেন্টস, ফোর্ট উইলিয়াম করেসপন্ডেন্স, ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড বুকস? তো সুরাট ফ্যাক্টরি রেকর্ডস কোথায় পাওয়া গিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড রেকর্ডস। নেক্সট, in 1640 the English were given a grant of land which became their first fort in India. Which place was given to them? তো প্রশ্ন, 1640 সালে ইংলিশ ওয়ার গিভেন এ গ্রান্ট অফ ল্যান্ড, তো তাদেরকে একটি ভূমি গ্রান্ট অনুমোদন করা হয়। ওকে, হুইচ বিকেম দেয়ার ফার্স্ট ফোর্ট ইন ইন্ডিয়া, তো সেটি তাদের প্রথম ফোর্ট ছিল ভারতে। তো সেই প্লেসটা, হুইচ প্লেস ওয়াজ গিভেন টু দেম, কোন জায়গাটি তাদেরকে দেওয়া হয়? মাদ্রাস, চেন্নাই, কলকাতা, বোম্বে, মুম্বাই, রাজাপুর? কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, মাদ্রাস, চেন্নাই। 1640 কথা বলা হচ্ছে। হু ওয়াজ দ্য নাখোদা মেনশন ইন ইউরোপিয়ান সোর্সেস? তো ইউরোপিয়ান যে সোর্স রয়েছে উপাদান সমূহ তাতে নাখোদা কাকে বোঝানো হয়েছে, কিসের উল্লেখ করা হয়েছে নাখোদা রূপে? দি পাইলট অফ এ শিপ, দি কমান্ডার অফ দ্য ফ্লিট, দি চিফ ওয়ার হাউস কিপার? তো দি পারসন হু কালেক্টেড দ্য বুলিয়ন টু বি মিন্টেড,
কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, দি পাইলট অফ দ্য শিপ। জাহাজের যে পাইলট রয়েছে তাকে নাখোদা রূপে এখানে উল্লেখ করা হয়েছে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং হিস্টোরিয়ানস হ্যাজ সেড দ্যাট দ্য ক্রাইসিস অফ দ্য জাগিরদারি সিস্টেম ওয়াজ দ্য মেইন কজ অফ দ্য ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার। তো মুঘল সাম্রাজ্য পতনের প্রধান কারণ কি? মেইন কারণ হচ্ছে জাগিরদারি সিস্টেমের যে সংকট, জাগিরদারি সংকট সেটি। তো কোন হিস্টোরিয়ান এই উক্তি দিয়েছেন? ইরফান হাবিব, এম আতাহার আলী, সতীশ চন্দ্র, মুজফর আলম। এ, বি, সি, ডি অপশন রয়েছে তোমার জন্য। হোম ওয়ার্কে আনসার করবে, অর্থাৎ কমেন্ট বক্সে আনসার করবে। ওকে, 100 নম্বর প্রশ্নের। ঠিক আছে, তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টেক কেয়ার।